রাত্রে রুটি দিয়ে খাবারের জন্য বানিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি একটা পনিরের রেসিপি। এই পনিরের রেসিপিটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, আর তাছাড়া এটা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এটা একদম মাখা মাখা একটা তরকারি, যেটা খুব একটা বেশি ঝাল হয় না আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো এটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ফ্রেশ পনির আমি এখানে নিয়েছি 750 গ্রাম মতন। আপনাদের হিসাব অনুযায়ী আপনারা কম বেশিটাকে করতে পারেন। এবার পনিরগুলো ভালো ভালো করে একদম আমি টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতন যেরকম আপনারা শেপ অ্যান্ড সাইজ চাইছেন সেইভাবে কেটে নিতে পারেন। পনির আমি জেনারেলি ভাজি না, কিন্তু আজ আমি কাঁচাই করব, আজকেও ভেজে করব না। আপনাদের যদি মনে হয় যে আপনারা পনিরটাকে ভেজে করবেন, তাহলে পনিরটাকে ভেজেও করতে পারেন। পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার পনিরগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যেই বাটিতে আমি মশলা দিয়ে পনিরের উপর মিক্সচার তৈরি করব। তো বাটির মধ্যে পনিরগুলো নিয়ে নেওয়ার পরে এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে চাইছেন সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা দেবেন। সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এরই সঙ্গে আমি এসে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, যেটা হালকা আমি এমনি ভেজে নিয়ে তারপর গুঁড়ো করেছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এখানে যতটা পনির আছে সেই হিসেবে নুনটা দিচ্ছি। বাকি যখন আমি তরকারিটা তৈরি করব, যদি তখন নুন লাগে তখন আমি সেই হিসেবে তরকারির আন্দাজে দেব। এবার এতে দিয়ে দিলাম একটা সস, যেই সসটা আমার নিজেরই রেসিপি বানানো। এইটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যদি এই সসটা আপনাদের কাছে না থাকে উপস্থিত, তাহলে টমেটো সস তার সঙ্গে একটুখানি শেজওয়ান সস মিক্স করেও আপনারা এতে দিতে পারেন। এবার আমি সব মিক্সচারগুলো পনিরের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর এটা মিক্স করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা অপশনাল আছে, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। বাট কিশমিশটা দিলে খেতে ভালো লাগে, মাঝে মাঝে একটু মিষ্টি একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তো আমি গোটা কিশমিশই দিলাম, ধুয়ে এতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন আমি নিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলই দিলাম, আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। সর্ষের তেলটা এবার গরম হতে দেব। তেলটা যেই হালকা একটু গরম হয়ে আসবে, আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বাটারটা দেওয়ার সময় দেখবেন তেল যেন খুব একটা বেশি গরম না থাকে, নাহলে কি হবে, বাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তো বাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেম একদম লো করে দেবেন, দিয়ে বাটারটা দেবেন। বাটারটা যেই এবার গলে আসবে, দেখুন আমি বাটারটা দিয়েছি, দেওয়ার পরে বাটারটা এবার গলে গেছে। যেই বাটারটা আমার এখন গলে গেছে, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে তেলের সঙ্গে এই বাটারটাকে বেশ ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমার ম্যারিনেটেড যে পনিরগুলো আছে সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দেবো। এইবার পনিরগুলো দেওয়ার পরে বেশ ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করব, কারণ এখানে পনিরটা পুরোপুরি কাঁচা আছে, পনিরটা আমি ভাজিনি। যেরকমটি আমি আগে বলেছিলাম, আপনারা যদি মনে করেন যে পনিরটা ভেজে খাবেন, তাহলে পনিরটাকে না একটু হালকা ফ্রাই করে নেবেন। ফ্রাই করার পরে তারপরে এই মশলাগুলো মিক্স করে ম্যারিনেট করে রাখতে দেবেন। আর যারা কাঁচা খেতে চাইছেন তারাও এমনিভাবে যেমন আমি বানিয়েছি এরমভাবে খেতে পারেন। এতে কি হয় না, মুখে যখন পনিরটা দেব, পনিরটা একদম গলে যাবে, এই জন্যই আমি কাঁচাটাই দিই। এটা খেতে খুব ভালো লাগে। এইবার এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরের, আমি যে মিক্সচারটা বানিয়েছিলাম মানে ম্যারিনেট করেছিলাম, যে বাকি যে মশলাগুলো বাটিতে আছে আমি সব মশলাগুলোও এখন এর মধ্যে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেওয়ার পরে আমি এবার পনিরটাকে বেশ ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেম হাই হবে না, ফ্লেম একদম মিডিয়াম টু লোই রাখতে হবে, কারণ এখানে আমি পনিরটাতে জল আপাতত এখনও পর্যন্ত দিইনি, অমনি করেই রান্না করে যাচ্ছি। কুকিং টাইম হবে 4 থেকে 5 মিনিট মতন। তো এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে জাস্ট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোটাই ব্যাপার এখানে, বাকি তো আর পনির সেদ্ধ করার ব্যাপার নেই। মশলাটা একটু কষিয়ে, আর তাও আমি সস দিয়ে করছি, তো সেখানে সেমন কিছু মশলাটাও ভাজা হওয়ারও ব্যাপার নেই। তো এটা সবগুলো একসঙ্গে একটু জাস্ট কষিয়ে নেওয়া, তাহলে কী হবে, স্বাদটা না খুব ভালো আসবে। তো এটাকে আমি 4 থেকে 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি জল। তো যেই পাত্রে আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম সেই পাত্রেই সামান্য একটু জল দিয়ে বাটিটাই ধুয়ে দিচ্ছি এর মধ্যে। তো এটাই হবে আমাদের গ্রেভি।
তো গ্রেভি ডিপেন্ড করছে আপনি কতটা গ্রেভি খাবেন, সেই হিসাবে আপনি গ্রেভি দেবেন। আর এটা বেশ একটু স্পাইসি হয়, ঝাল ঝাল হয়, তো ঝালটা একটু চেক করে নেবেন। যদি বাচ্চারা খায় তাহলে একটু কমই দেবেন। আর যদি ঝাল খেতে পারেন তাহলে সামান্য একটু গোলমরিচও এখানে দেওয়া যেতে পারে, যেটা টেস্টটা খুবই ভালো লাগে। এখানে আর সেরকম কিছু করার নেই, এবার এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেওয়া, এটাই আর কি। তাহলেই আজকের আমাদের রেসিপিটা একদম তৈরি। তো এখানে আমি এবার ফুটতে দিচ্ছি এটাকে, এটা কিছুক্ষণ ফুটুক 3-4 মিনিট মতন। ফুটে আসলে পুরো জলটা যে আমি দিলাম গ্রেভির জন্যে, সেই জলটা ফুটে না আসলে ভালো লাগবে না। তো জলটা ফুটে এসছে, আমি এটাকে আবারও ভালো করে আবার নাড়াচাড়া করে দিলাম। তো আজকের রেসিপি একদমই রেডি, এটা যতক্ষণ হচ্ছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। একটু ভালো লাগলে একটা সামান্য লাইক করে দেবেন, যেটা আমাদের মোটিভেট করে। আর তাছাড়া আমার চ্যানেলের এই যে ভিডিওসগুলো দুটি ভাষায় আছে, একটা বাংলা একটা হিন্দি। সকাল 8টার মধ্যে হিন্দি রেসিপিসগুলো পাওয়া যায়, আর 6টার মধ্যে বিকেল 6টার মধ্যে বাংলা রেসিপিসগুলো পাওয়া যায়। তো আজকের মতো এখানে রাখলাম, আবার দেখা হবে নিত্য নতুন একটা খাবার নিয়ে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।